ইফতারের 1 মিনিট আগ পর্যন্ত এই খেজুরটা মুখে দিই না। এই ভয়ে যে আমাদের রোজাটা না ভেঙে যায়। আজান দিয়েছি কিনা এক মসজিদে দেওয়ার পর আরও 2-1 মসজিদে শোনা পর্যন্ত খাবার খেতে ভয় হয়। এত কষ্ট করে সারাদিন রোজা রাখলাম, একটু ভুলে না রোজাটা ভঙ্গ হয়ে যায়। কিন্তু আমাদের দেশের মাগব্বওয়ালা কিংবা বড় বড় মাতাওয়ালারা সরকারের দেওয়া গরিব দুঃখীদের জন্য এই বরাদ্দ করা খেজুরটা মেরে খেয়ে দেয়। কীভাবে পারে? আমাদের নবীর সবচেয়ে প্রিয় যেই ফলটা ছিল, সেই ফলটা রমজানে গরিব দুঃখী সবাই খাওয়ার জন্য সরকার অন্তত যতটুকু পারে সবার পাশে দাঁড়ায়, কিন্তু সেটুকু জিনিসও আপনারা খেয়ে মেরে দেন। আসলে কি এটা আপনাদের ঠিক হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজান মোবারক। আজকে 22 রমজান চলে। আজকে এই রমজান উপলক্ষে খুবই খারাপ লাগলো যখন ফেসবুকে ঢুকে শুনলাম যে হাসনাত আবদুল্লাহ ভাই বলতেছেন যে সবার জন্য সরকার খেজুর বরাদ্দ করে। কিন্তু আফসোস, আমি বুঝ জ্ঞান হওয়ার পর থেকে এই প্রথম শুনলাম যে সরকার রমজানে গরিব দুঃখীদের জন্য খেজুর দেয়। ভাবতে খারাপ লাগে। বর্তমান বাজারে খেজুরের মূল্য 1000, 1200, 1500 পর্যন্ত দাম। যারা একটু নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারা হয়তো 500 কিংবা 600 টাকা দামের খেজুরগুলো কিনে খায়। কিছুটা ভালো থাকে, কিছুটা একটু ভিতরে বালু বালু থাকে। আর যারা একটু উচ্চমানের, তারা হয়তো 1500, 2000 টাকা দিয়ে কিনে খায়। ওইটা হয়তো অনেক ভালো মানের হয়। কিন্তু সরকার যেমনই দেখ না কেন, গরিব দুঃখীরা অন্তত খেজুরটা খেয়ে তো ইফতারি শুরু করতে পারে। আমাদের দেশের মানুষরা এত লোভী আর এত নিকৃষ্ট হয়ে গেছে যে সেটুকু মেরেও খাওয়ার তাদের বরাদ্দ হয়ে গেছে। আমি খুবই নগণ্য। আমার ভিডিওটা যদি কারো সামনে যায় তবে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, কারণ হয়তো এই ভিডিওটা এমন কারো সামনে গিয়ে পড়বে, তার একটু হলেও ইতস্তত হবে যে আমরা কি করতেছি, আমরা যা করতেছি তাকে আদৌ ঠিক। ওইটুকুর জন্য হলেও আপনারা ভিডিওটাকে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। তাহলে হয়তো ওই মানুষগুলো অন্তত সামনে গেলে একটু বুঝ হবে যে সব মানুষের কিনে খাওয়ার মতো সামর্থ্য হয় না। কিছু মানুষ পেলে ওটাতেই খুশি হয়। আমার আপনাদের হয়তো সামর্থ্য থাকতে পারে, কিন্তু অন্য আমাদের চেয়েও আরেকটু অসহায় অবস্থায় থাকা মানুষদের সামর্থ্য কুলায় না। তাই আপনারা তাদের হকটা মেরে খাবেন না। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।